এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একদিন ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন। হঠাৎ একজন আয়েশা বলতেছে, হযরত, আজ সমুদ্রের ভিতরে জাহাজের ভিতরে মালসহ আপনার জাহাজ ডুবে গেছে, মালসহ জাহাজ ডুবে গেছে। এইটা শোনার পরে হুজুর বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে তিনি চক্ষু বন্ধ কইরা মাথার একটু নিচের দিকে কিছুক্ষণ রাইখা আবার মাথা উঠাইয়া বলতেছেন, বাজানরা পড়ো। ছাত্ররা বলতেছেন, হযরত, ব্যাপারটা কিছু বুঝলাম না। আপনি যখন শুনলেন জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেল, তখন আপনি বলেন ইন্না লিল্লাহ। এরপরে আপনি মাথা একটু নিচের দিকে রাইখা তারপর বলেন, উঠে বাবা পড়ো, ব্যাপার কি? বলে, আমি যখন শুনলাম আমার জাহাজ মালসহ সমুদ্রে ডুবে গেল, তখন সুন্নাত হিসেবে আমি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আমি মাথাটা চক্ষু বন্ধ কইরা নিচের দিকে নামাই আমার দিলের দিকে তাকাইয়াছিলাম যে এর কারণে আমার দিলের ভিতরে কোনো পেরেশানি তৈরি হয়েছে কিনা। কিন্তু আল্লাহর খাস মেহেরবানিতে আমার দিলে কোনো পেরেশানি আসে না। তাহলে সম্পর্ক কি সঙ্গে? দিলের সঙ্গে। বলেন বলেন কি সঙ্গে? আবার জোরে বলেন। দুই নৌকার ভিতরে পা লাগানো, যেরকম নাকি দুই পাশ থেকে যখন সরে তখন মাঝখানে ফাইলা সেইরা ধ্বংস হওয়া ছাড়া আর কোনো গতি থাকে? হ্যাঁ, তাহলে এক শ্রেণী আমার বাজানরা আছে, মসজিদে যায়, সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, তাসবিহ আদায় করছে না? কারে খুশি করে? আসতে বলে। রুকুতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম, তাসবিহ আদায় করে। কাকে খুশি করে? এই আল্লাহর বান্দারা। আবার যখন আল্লাহর ঘরে তওয়াফ করে তখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কি তালবিয়া পড়ে কি পড়ে না? আসতে বলে। খুশি কাকে বলে? খুশি কাকে করে? আবার মসজিদ থেকে বের হয় যারা এই চাঁদাবাজির সঙ্গে যুক্ত, মিথ্যাবাজির সঙ্গে যুক্ত, যারা জুলুমের সঙ্গে যুক্ত, যারা মানুষকে কষ্ট দেয়, যারা মিথ্যা কেসের মাধ্যমে মানুষের সংসার ধ্বংস করে, এদের সঙ্গে জড়াইয়া দল কইরা তাদের পক্ষে স্লোগান তোলে আর বলে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নেতার চরিত্র যদি ফুলের মতো হয়, তাহলে কুত্তার চরিত্রটা কি? শুয়ারের চরিত্রটা কি? হ্যাঁ, এইটার চরিত্র ফুলের মতো না কুত্তার চেয়েও খারাপ? এই আল্লাহর বান্দারা, পর্দা নাই মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাযুরাতাইন, দুই সতীনের মতো। কয় সতীন? এই আল্লাহর বান্দারা শোনেন। আচ্ছা বলেন তো, এক আল্লাহর বান্দার দুই স্ত্রী, তাই দুই স্ত্রীর সতীন বলে না? আচ্ছা বলেন তো, এমন কোন বেটা আছে যে দুই স্ত্রীকে একসঙ্গে খুশি রাখতে পারছে? হ্যাঁ, পারে? দুনিয়ার ইতিহাসে আছে। একজনকে খুশি করতে গেলে আর একজন একটু বেজার হইতেই চায় না? আচ্ছা, তাহলে দুই সতীন যেরকম একসঙ্গে খুশি রাখা যায় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাত এবং দুনিয়াকে একসঙ্গে খুশি রাখা যায় না। কেউ যদি আখিরাতকে খুশি করতে চাও, দুনিয়া বেজার হবেই হবে। আবার কেউ যদি দুনিয়াকে খুশি করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাত বেজার হবেই হবে। এখন এক শ্রেণী আমার বাজানরা আছে, দুনিয়াও খুশি রাখবে, আখিরাতও খুশি রাখবে। তাইলে আল্লাহ রাসূলের হাদিস মিথ্যা হয় না? জোরে বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি মিথ্যা? হ্যাঁ, এ দুনিয়ার ভাগু, বর্তমানে এক শ্রেণী, আল্লাহ মাফ করুক, নামাজও পড়ে রোজাও রাখে, এই ওদিকে লম্বা জামা গাইতেছে, আবার আলেমও হয়েছে, কিন্তু হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহব্বত। এই দুনিয়া সম্পদের জন্য, সম্মানের জন্য, টাকার জন্য, এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য এই 53 বছর বাংলাদেশের স্বাধীনতায় ইসলামকে জবাই করছে। ভুল বলছি না ঠিক বলছি? তখন বিভিন্ন কাজে ফতুয়া বাড়ি করে। আর সাহাবায়ে কেরামদের ঈমান, আল্লাহ তো তাদের ধরনের ঈমান আনতে বলছে। কাদের ধরন? আবার বলেন, আমি বলছি না, আল্লাহ বলে। আল্লাহ কি বলেন? আমিনু কামা আমানান নাস। আয়াত শুনাইছি না অন্য কিছু শুনাইছি? আমার মালিক কি বলছে? ঈমান আনো। ঈমান আনার ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কারা ঈমান আনছিল? এখন সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন কেমন ছিল? দুই একটা উদাহরণ জানা লাগে না? আসতে বলে। এই আল্লাহর বান্দারা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নাকি দেশ পরিচালনা করছে, এই বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা, কত দেশ, নীল নদী যখন তার পরিচালনার আয়াতের ভিতরে আসছে, কোন নদী? নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইত। কি হইতো? আর ওই নীল নদীর পানি এত গুরুত্ব ছিল, ওই পানি খাইয়া ওই এলাকার লোক বাঁচত এবং ওই পানিতে ফসল হইত, ওই ফসল খাইয়া মানুষ বাঁচে। এখন পানি যখন শুকাইত, পানি আন্দরে যুবতী একটা মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হতো, বলি, হিন্দুরা কি দেয়? এই বলি দিলে তখন নীল নদীর পানি আসতো। এখন মুসলমানদের আয়াতে যখন নীল নদী আসে, নিয়ম অনুযায়ী পানি শুকাইছে, কি হয়েছে? এখন পানি ছাড়া মানুষ বাঁচে, ফসল হয়। এখন নিয়ম কি? পানি আসবে কেমনে? সুন্দরী একটা যুবতী মেয়েকে বলি দেওয়া লাগবে। এখন ইসলামে জায়েজ আছে না? আসতে বলে জায়েজ নাই। এখন জায়েজ নাই, কিন্তু তখন তো ফতুয়া বেরোইতো। লক্ষ লক্ষ মানুষ পানি না খাইয়া ফসল না হইলে মরবে। লক্ষ লক্ষ মানুষের জীবন তো আগে বাঁচানো লাগবে। এইবার একটা জায়েজ যাও দে জবাই দিয়া, এই ফতুয়া বেরোইতো না? আসতে বলে। কিন্তু এলাকার গভর্নর তার কাছে যখন গেল, যাইয়া বলতেছে, গভর্নর পানি শুকাইছে। যুবতী একটা সুন্দরী মেয়ে জবাই না করে বলে পানিও আসবে না, মানুষ বাঁচবে না। এখন করার কি? এখন গভর্নর বলে সর্বনাশ, বলো কি? তাহলে আমিরের কাছে না যাই না এই কাম করা যাবে না। আমির কেডা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন সংবাদ গেল, আমি নীল নদীর পানির ঘটনা, পানি শুকাইছে, যুবতী মেয়ে জবাই না করলে পানি আসবে না আর মানুষ মরবে। এখন কি করা? আমির বলে, কথার কথা, ইন্না লিল্লাহ। বলো কি? একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে পানি আসা না আসার শক্তি, তাহলে মেয়ে জবাই দেওয়ার ভিতরে শক্তি, পানি না আসা, আসা, তাহলে আমার আল্লাহর শক্তি কোথায়? ঈমান কাকে বলে? তখন তিনি নীল নদীর কাছে চিঠি লেখে। কার কাছে? আমাদের যুগ হইল কি বলতো, এসব পাগলের দল। নদীর কাছে চিঠি লেখে কোন সুস্থ মানুষ? কথা বলে না। একটা গাছের কাছে যদি আপনি চিঠি লেখে, এইটারে কি কয়?
পাগলের দল না। এখন আমির চিঠি রাখে নীল নদীর কাছে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে তুমি জারি না হও তোমার পানি আমাদের লাগবে না, আমার মালিকই যথেষ্ট। যাও যাও, এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফালাও। যখন নীল নদীর ভিতরে পানি ফালাইলো, চিঠি ফালানোর সঙ্গে সঙ্গে সুম সুম কইরা নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর পানি শুকায় না। এর নাম হলো ঈমান। আর দুই নৌকায় ফা দিয়ে আল্লাহর কাছে যাইয়ে নাজাত পাইবেন, পাইছেন কোথায়? হ্যাঁ, খসরাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, ধ্বংস, আখিরাতেও ধ্বংস। কথা ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম যে নেকের পরিমাণ বাড়ে কিসের উপরে ভিত্তি করিয়া? আবার বলে না, বলেন ইমানের উপরে ভিত্তি করিয়া নেকের পরিমাণ বাড়ে কমে। তাহলে যার ইমান যত মজবুত তার ইমানের তার নেকের পরিমাণও অত বাইরে যায়। কথা ঠিক কিনা? এই আলোচনার মাধ্যমে আমার বাজানদেরকে বলবো, পর্দার আলে মা বোনরা যারা শুনতেছেন, ওই হাদিস সবসময় মনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছিলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল মুতালিম। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের অল্প আমলি নেক আমল নাজাতের জন্য যথেষ্ট। যদি তোমাদের ঈমানটা নির্ভেজাল, স্বচ্ছ, পরিচ্ছন্ন হয়, তাহলে তোমার অল্প নেক আমলই নাজাতের জন্য যথেষ্ট। এই যে ঈমানকে কি করতে হবে? নির্ভেজাল করতে হবে। ঈমান কি? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দের মালিক কে? বাঁচাই না মারুই না মালিক কে? রেজেক দেওয়ার মালিক কে? ক্ষমতার মালিক কে? আইন দেওয়ার মালিক, এই রোগ সুস্থ করার মালিক, সর্বক্ষেত্রে মালিক কে? এর নাম হইল ঈমান। শোনেন, এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, ঈমান যদি আল্লাহর ফজল করার মজবুত হয়, সেখানে পশু পাখি পর্যন্ত সেই আল্লাহর বান্দা বান্দির কথা শোনে। ঠিক না? সাহাবায়ে কেরামদের একদল জামাত যখন নাকি এক কবিলার ভিতরে এলাকার মধ্যে দ্বীনের দাওয়াত দিতে গেছিল, এলাকার লোক এত খারাপ ছিল, তাদের দাওয়াত তো গ্রহণ করেই নাই, বরঞ্চ তাদেরকে একটু বসার জায়গা, শোয়ার জায়গাও দেয়। এখন রাত্রি যাপন তারা কোথায় করবে? সাহাবায়ে কেরামদের জামাতের আমির তিনি সিদ্ধান্ত নিলেন যে আজকে আমরা রাত্রি যাপন করব এই জঙ্গলের মধ্যে। কোথায়? এখন জঙ্গলের ভিতরে যখন দলে বলে সাহাবায়ে কেরাম ঢুকতেছে, তখন ওই এলাকার লোকরা বলতেছে, দেখো, শুনছিলাম মুসলমান জাত বলে পাগলের জাত, আসলেই তো এগুলা পাগল। এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীর অভাব নাই, বাঘ, সিংহ, হিংস্র জানোয়ার, বিষাক্ত সাপ, এই জঙ্গলের ভিতরে ওরা যদি ঢোকে, কালকে তো একজনকেও আর পাওয়া যাইবে না, সব খাইয়া কি করবে? সাফা। ওরা তো বলতে আছে সাফা, আর সাহাবায়ে কেরামদের জামাতের আমির জঙ্গলের ভিতরে ঢুকিয়া তিনি জঙ্গলা পশু পাখিকে লক্ষ্য করিয়া ওয়াজ করতেছে। ওয়াজ আমার দাদাদের কথা শুনছিলাম। আল্লাহু আকবার। আমার দাদাদার রহমতুল্লাহি আলাইহি অনেক সময় অনেক এলাকায় ওয়াজ করতে যাইতো, তাই সেখানে লোকজন তো নাই, মাইক টানাইবে দেয়ও না। তখন দাদাদার নাকি বলছিলেন যে
বোর্ডের দুই পাশে মাইক লাগাও, আমি আজকে গাছপালাকে ওয়াশুরে যাব। আল্লাহু আকবার। বোঝেন ইমানের অবস্থান, বোঝেন, গাছপালাকে ওয়াশুরে যাব। তাই সেখানে ঘটনা যখন নাকি সাহাবায়ে কেরামদের জামাত জংলা পশু পাখিকে লক্ষ্য করে ওয়াজ করতেছে, এ জংলা পশু পাখিরা, আমরা একদল সাহাবায়ে কেরাম আসছি আল্লাহর হাবিবের সাহাবী, আজকে আমরা এই জায়গায় বিচারণ করতে চাই, তোমরা এখান থেকে সইরা যাও। আল্লাহু আকবার। একই তো বুখারী শরীফের হাদিস, আজলামি মনে করিয়েন না। এই যখন নাকি এই ওয়াজ করছে, করার সঙ্গে সঙ্গে বাঘ তার সন্তানকে মুখের ভিতরে কামড় দিয়া দৌড়, সিংহ তার বাচ্চা নিয়ে দৌড়ায়, গর্তের ভিতর থেকে বিষাক্ত সাপ উঠা দৌড়ায়, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত ওইটা দলে দলে জায়গা একেবারে পরিষ্কার। কি কথা ঠিক না বেটি? হ্যাঁ, কি বুঝেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? হ্যাঁ, তাদের ইমানের অবস্থান কি? আল্লাহু আকবার। এক কাফের বিজাতি আয়েশা বলতেছে, খালিদ বিন ওয়ালিদ সব শক্তি বলে তোমার খোদা, তোমার আল্লাহ। তাহলে এই এক পেয়ালা বিষ নিয়ে আসছে, বিষ, এই বিষ খাইয়ে একটু হজম করে দেখাতে পারো? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই ভিতরে মাওলার সঙ্গে সম্পর্ক বলতেছে, মালিক এখন কি কায়দা? বলে, খালিদ কোনো অসুবিধা নাই, খাইয়ে ফেলা। বুঝলে? এখন বলতেছে, কাফের, বিষের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আমার আল্লাহ। এই কথা বইলেই বিসমিল্লাহির রহমানির রহিম এক পেয়ালা বিষ একবারে ডক বড়ক করে গিয়া সকাই গেছে, কিছু হয় নাই। এই যে বুঝছি আবার কেউ বিষ খাইয়েন না, বলে হুজুর তা কেমন? এর কারণ হলো হাসানাতুল আবরারে সাইয়্যাতুল মুকাররাবিন। এই এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দির আছে, দুনিয়া থাকা অবস্থায় গোপনে মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। কথা বোঝেন না? বোঝেন না? সম্পর্ক তৈরি হইয়া যে কোনো কাজ করে মাওলার থেকে যাই না বুঝে তারপর কাজ করে। এখন তাদের সঙ্গে সম্পর্কের মাধ্যমে যখন ইঙ্গিত পাইছে খালেদ বিষ খা কিছু হবে না, কিন্তু তোমার এই সম্পর্ক এখন বোধ হয়েছে, বিষের ক্রিয়া আল্লাহ তো রাখছে মরণ, কিন্তু হাসানাতুল আবরারে সাইয়্যাতুল মুকাররাবিন। শুনছেন না বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা? তিনি ঠান্ডা দুধ খেয়েছিলেন, খাওয়ার পরে পেট খারাপ হয়েছে। এখন বলতেছে ঠান্ডা দুধ খাইয়া পেট খারাপ হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বাইজিদ কিরে তুই সূক্ষ্ম সেরে কি করলি? কে এই দুধের কোনো ক্ষমতা আছে? তাই তুই যে বললি ঠান্ডা দুধে পেট খারাপ করছে, ক্ষমতা তো আমার, তাহলে তুই এটা বললি কেন? তওবা করছে, মালিক ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কিন্তু তুমি আর আমি বললে কিন্তু গুনাহ হবে না। হাসানাতুল আবরারে সাইয়্যাতুল মুকাররাবিন অর্থ কি? নেককারদের নেকি, বলেন। আর মুকাররাবিন বান্দাবান্দি যারা আল্লাহর সঙ্গে গোপনে সম্পর্ক তৈরি হয় তাদের জন্য ওইটাও গুনাহ। তোমার আমার জন্য নেক, কিন্তু তাদের জন্য গুনাহ। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সমস্ত ক্ষমতার মালিক কে? হ্যাঁ, এই জন্য তো ঈমান মজবুত করার জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বেশি করতে হয়, এই জিকির বেশি বেশি করতে হয়। কারণ লা মাখলুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खिलवत आ गई কথা বুঝেন নাই এই জন্য উজানি কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন নাকি এই জিকির বাতাইতেন তখন তিনি বলতেন যে ডান দিকে যখন মাথা ঘুরাও লা বলার সময় টান দাও আর ডান দিকে মাথাটা ঘুরাও আর খেয়াল করতে থাকুন নাই নাই আমার পীরগিরি নাই আমার মুহাদ্দিসগিরি নাই আমার মুফতিগিরি নাই আমার খতিবগিরি নাই আমার ইমামগিরি নাই আমার চেয়ারম্যানগিরি নাই আমার মেম্বারগিরি নাই আমার বংশের গরম নাই আমার টাকার গরম নাই আমার সভাপতি সেক্রেটারির কোনো গরম নাই 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 আল্লাহ বাদ কেহ মাবুদ নাই हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खिलवत आ गई কি এই জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা লাগে না আসতে বলে না লাগে না লাগে লাগে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করেন না করেন অনেকের খবরই নেই গুরুত্ব হ্যাঁ এই রমজান মাসের ভিতরে 4টি আমল বেশি বেশি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না কয় আমল এক নম্বর আমল ও শুনেন না মুসা আলাইহিস সালাম তাকে সে বলতেছেন মালিক আপনি এমন একটা আমল আপনি আমাকে দান করেন যেইটা আপনার ভিতরে এবং আমার ভিতরে স্পেশাল আপনার মধ্যে আমার মধ্যে মানে শুধু আপনি আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে মুসা তুমি যখন এরকম একটা আমল চাইছো তাহলে তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম বলেন মালিক আপনাকে তো আমি চাইছিলাম স্পেশাল এমন এক আমলের কথা বললেন এটা তো সবাই বলতে থাকে সবাই বলে স্পেশাল হলো কি আল্লাহ রাব্বুল আলামিন বলে হে জামানার নবী মুসা এই লা ইলাহা ইল্লাল্লাহর কত ওজন তুমি যদি জানতাম তামাম দুনিয়ার ভিতরে যত সম্পদ যদি একটা পাল্লায় রাখো আর লা ইলাহা ইল্লাল্লাহ ভিন্ন যদি আর একটা পাল্লায় রাখো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর এত ওজন ওই ওজনে ওই পাল্লা ডাইবা যাবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ কি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ এই কেউ যদি অন্য হাদিসের ভিতরে হাক্কান লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় করিয়া যে একবার বলার মতো বলতে পারবে সে বেহেশতে ঢুকে যাবে আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবার বলেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করে লাগবে আবার জোরে বলেন লাগবে আবার জোরে বলেন লাগবে এই এখন বলছেন তো লাগবে কিন্তু বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজান আল্লাহ আমাকে সবাইকে মাফ করিয়ে দেন আমরা বলি ক্ষমতার মালিক আল্লাহ আইন দেওয়ার মালিক আল্লাহ রিজকের মালিক আল্লাহ কথা হয় না কিন্তু এক শ্রেণী মনে করে যে না বিএনপি যদি এবার ক্ষমতায় না আসে তাইলে আর বাঁচার কায়দা নাই
আর এক শ্রেণী আবার মনে করে আওয়ামী লীগ যদি না আসে তাইলে আর বাঁচার কায়দা নাই। নাউজুবিল্লাহ কর না। জাতীয় পার্টি যদি না আসে বাঁচার কোনো কায়দা নাই। আর বাঁচার না মালিক বানাইছে বিএনপি রে, আওয়ামী লীগ কে, জাতীয় পার্টি কে। এখন বাঁচার না মালিক আল্লাহ আছে, কোন জায়গায় আছে? কোন জায়গায় আছে? আছে এই বাঁচার না মালিক কে? আইন দেওয়ার মালিক, হ্যাঁ, রেজেক দেওয়ার মালিক সবই আল্লাহ। কথা ঠিক না? ঠিক। এখন বর্তমানে আমার অনেক বাজানরা, পর্দালে অনেক মা বোনেরা এই দুনিয়ার চাকচিক্যময়, এই গ্রামে একটা কথা আছে, বলে তাকে শোনে, ঢাকা শহরে গেছে। কোন শহরে? যাইয়ে দেখে 10 তলা বিল্ডিং, ওরে সাজসজ্জা। এখন আফসোস করে, আফসোস এরকম একটা বিল্ডিং তো আমার নাই। এইবার দেখে কত সুন্দর গাড়ি, বলে এরকম একটা গাড়ি তো আমার নাই। এরপর দেখে যখন নাকি বড় বড় ওই চোরের মতো লিডাররা, বড় বড় চোর, এই এরা যখন গাড়িতে যায়, ওরে সর্বনে এখানে বাসি হু, ওখানে বাসি হু, এখানে সেলু, ওখানে চলি, ওখানে লাঠি মারে, ওখানেও বলি এই সম্মান থইয়া কেমন কি চলা যায়? এই কথা ঠিকই না? এই জন্য কেতাবের ভিতরে আসছে দুনিয়ার ব্যাপারে তাকারও লাগবে নিচের দিকে, আর আখেরাতের ব্যাপারে তাকারও লাগবে উপরের দিকে। কথা ঠিক কি না? আচ্ছা তুমি যদি আফসোস করো 10 তলা একটা বিল্ডিং আমার নাই, আচ্ছা বলো তো তোমার কিসমতে না থাকলে এই 10 তলা বিল্ডিং তোমার হয়? হ্যাঁ, আচ্ছা তুমি 10 তলা বিল্ডিং দেখছো, তা ঢাকা যাওয়ার পরে আইল্যান্ড ছিলেন, আইল্যান্ড, এই আইল্যান্ডের ভিতরে অনেকে দেখছেন এই রোদ্রের মধ্যে, বৃষ্টির মধ্যে, এই কত আল্লাহর বান্দারা বান্দিরা আহারে দিন রাত ওখানে যাপন করে, রাত্রি যাপন করে না? দেখছেন ওদের ঘর বাড়ি আছে? তাহলে তুমি হেদিকে তাকাও নাই যে মালিক এও তো তোমার বান্দা, এও তো তোমার বান্দা, মালিক ওর কোনো ঘর নাই, বাড়ি নাই, আরে আজকে আইল্যান্ডের ভিতরে, রাত্রের ভিতরে, রোদ্রের ভিতরে পড়ে রয়েছে, তুমি তো এর চেয়ে আমাকে 1000 গুণ ভালো লাগছো। কথা কয় না? তখন তোমার দিলে শান্তি বাড়বে না কমবে? আর তুমি 10 তলা বিল্ডিং এর দিকে তাকাই যদি বলেন 10 তলা বিল্ডিং আমার নাই, শান্তি বাড়ে না কমবে? অশান্তি বাড়ে। এর জন্য দুনিয়ার দিকে তাকাই দেবে কোন দিকে? আবার কোন, আবার বলেন, আবার বলেন, আবার। আর আখেরাতের ব্যাপারে উপরের দিকে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে ক্ষমতা, টাকা পয়সা, এই মাতুব্বরি, সরদারি, এই বিভিন্ন কায়দায় এগুলো চাকচিক্যময় কইয়া শয়তান তোমাদের সামনে উপস্থাপন করে। উপস্থাপন করার পরে তোমাদের দিল মন ওদিকে ঝুঁকে যায়। কে বলছেন? কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। এখন দিল মন তো ঝুঁকছে, ঝুঁকার পরে কি হইছে? এখন মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনুল কারীমে আল্লাহ বলেন, হে আমার মুমিন বান্দা বান্দীরা, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। হে আমার বান্দা বান্দীরা, দুনিয়াদারদের, কাফেরদের, বেঈমান, বদমাশ, নাস্তিকদের, জালেমদের শান শওকত, সম্পদ দেখা, ওদের ক্ষমতা দেখা তোমরা যেন ধোঁকার ভিতরে না পড়ো। কারণ ওদের এই শান শওকত, ওদের এই মাতুব্বরি, ওদের এই সরদারি, ওদের এই টাকার গরম, ক্ষমতার গরম, আমার আল্লাহ বলতেছেন অল্প কয়েক দিনের জন্য। এরপরে আমার মালিক বলেন ওদের জন্য এরপরে আমি এমন এক জায়গা বানাইয়া রাখলাম যেই জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়ে বলতেন, এই গরু পালেন, গাবি গরু, কি খাওয়ার জন্য? দুধ খাইবেন, বাচ্চা হইবে, গরুর বংশ বিস্তার লাভ করবে, ঠিক না? আচ্ছা, অন্য অন্য জিনিস পালেন, এইবার ছাগল পালেন, এই মহিলা ছাগল, এই দুধ খাইবেন, বাচ্চা হইবে, কিন্তু এই খাসি ছাগলটা পালেন কা?
ওরা দুধ দেয়, কথা কয় না, এই বাচ্চা দেয়, দুধও দেয় না, বাচ্চাও দেয় না, কিন্তু ওইটার এত আদর করেন কে? বুট খাওয়ায়, ভুসি খাওয়ায়, আবার সুন্দর করে পালে। বলে ব্যাপার কি রে, এই খাসিটা দুধও দেয় না, বাচ্চাও দেয় না, এইটা এত সুন্দর করে ফেলো কা? বলে মেয়ে বড় হইতেছে, ছেলে বড় হইতেছে, এদের বিবাহ শাদীর ব্যবস্থা আছে, তখন নতুন মেহমান আসবে, তখন এই খাসিটা কাজে লাগবে।